ওয়েলকাম ব্যাক আমার ট্রেডার্স বন্ধুরা। কদিন আমি আহ, ভিডিও করতে পারিনি, কারণ আমার একটুখানি হেলথ ইস্যুস ছিল, কিছু কারণ ছিল। আমি ভেবেছিলাম যে প্রত্যেক দিন বা অন্তত সপ্তাহে 2-3 দিন আমি আপনাদের একটি করে ভিডিও, ডেলি ডেলি অ্যানালিসিসের মোটামুটি ভিডিও আপনাদেরকে আমি দেবো। কিন্তু ডিউ টু সাম পার্সোনাল রিজন সেগুলো আমি লাস্ট কদিন আপনাদের সামনে আনতে পারিনি। তো তাও আমরা যে লাস্ট যেখানে আমাদের ডিসকাশন ছিল সেই অনুযায়ী কটা জিনিস ডিসকাস করে নেবো আজকে। এবং এই সপ্তাহের লাস্টে একটা প্রাইস অ্যাকশনের ভিডিও আমার আসবে। 100% সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে? তো দেখুন, আমি আগের দিনের যদি আপনি আমার লাস্ট যে ভিডিওটা দেখেন, সেখানে কিন্তু দেখতে পাবেন যে আমি এই যে সাপ্লাই জোনটা মার্ক করেছিলাম, এই সাপ্লাই জোনটা 22,190, এটা একটুখানি এদিক ওদিক হতে পারে, কেননা একদম অ্যাকুরেট যে ওই দিন কি মার্ক ছিল সেটা তো আমার মনে নেই। কিন্তু মোটামুটি 22,176, 181 থেকে 22,300 এই জায়গাটা ডেইলি লেভেলে আমি একটা সাপ্লাই আছে বলে আপনাদেরকে আবার জানিয়েছিলাম। এবং আহ, যদি আপনি 24শে ফেব্রুয়ারির ডেটাটা দেখেন, আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন 24 তারিখ কিন্তু মার্কেট ওই 185 সাপ্লাই জোন থেকেই রিটার্ন করে এসেছে। ওকে। তো এরপরে আমরা কালকের কি কি ক্রিটিক্যাল মার্কিংস থাকতে পারে, এবং তারপরে আপনার কালকের মার্কেটের কেমন ধরনের বিহেভিয়ার হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে একটুখানি ডিসকাস করে নেব। ওকে। তো প্রথমেই যেটা আমরা সবসময় করে থাকি যে মার্কেট কোন দিকে যাবে, সেটা প্রেডিক্ট করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। এটা কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি যে কখনোই আপনার এটা বুদ্ধিমানের কাজ নয় যে আপনি প্রেডিক্ট করবেন যে মার্কেটের মুভমেন্টটা কেমন। তার থেকে ভালো যে মার্কেট আমাদের কোন জিনিসটা এখন দেখাতে চাইছে, সেই জিনিসগুলোকে একটুখানি যদি আমরা দেখতে পারি, সেটা আমাদের একটা হেল্প করতে পারে মার্কেটকে অ্যানালিসিস করার জন্য। মার্কেট একটি ভোলাটাইল কনসলিডেশন কন্ডিশনে আছে, সেটা আমরা অনেকদিন ধরেই দেখছি। দেখুন, আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াস যদি আমি 1 2 3 4 5 6 7 8 8 দিনের যদি ডেটা দেখি, কোনোদিন পজিটিভ তো তার পরের দিন কিন্তু আবার নেগেটিভ। নেগেটিভ মানে পিওরলি বিয়ারিশ কখনোই হয়নি, কন্টিনিউয়াসলি বুলিশনেস আছে। কিন্তু আমরা অ্যাজ এ আপনার ইন্ট্রাডে ট্রেডার, আমাদের কাছে তো আর ডেলি বুলিশেরটা ম্যাটার করে না। আমরা যখন শর্ট টার্ম ট্রেড নিই, যদি আপনি ফিউচার বাইং করেন, বা সেখানে কি হয়, সেখানে আমাদের কাছে টার্গেট এবং স্টপ লসটা প্রচন্ড পরিমাণে প্রিসিয়াস হয়। সেখানে এক একটা পয়েন্ট কোথাও না কোথাও যে ম্যাটার করে, যে আপনার স্টপ লসটা হয়তো 2 পয়েন্টের জন্য খেয়ে গেল, আপনার স্টপ লসটা হয়তো 1 পয়েন্টের জন্য খেয়ে গেল। যদি আপনারা আমার সাথে রিলেট করতে পারছেন, মানে আপনারা যদি ট্রেড নেন, তাহলে আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যে কেন স্টপ লস গুলো, যে 1 পয়েন্ট ছিল, আমার স্টপ লসটা খেয়ে আবার বেরিয়ে গেল। এবং যদি কেউ ডিসিপ্লিন ট্রেডার হন, যারা ইনডিসিপ্লিন ট্রেডার তাদের কথা বলছি না, তারা হয়তো সেই ট্রেডটাকে ধরে নিলেন, আরো 500 পয়েন্ট দিয়ে গেলেন, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যে আবার ডিসিপ্লিন এটা, সে কিন্তু ওখানে ট্রেডটা কাটলো, কাটার পরেই নিচে নামলো। আর আপনাকে তো কোথাও না কোথাও যে আপনার লসটাকে তো মিনিমাইজ করতে হবে, বুক করতে হবে। আপনি যদি বলেন যে আমি তো আলটিমেট, আপনার কাছে অতটা টাকা নেই, বা অতটা ধৈর্য নেই, বা অতটা লস নেওয়ার ক্যাপাসিটিও নেই, যে আপনি একটা ট্রেডকে কন্টিনিউয়াসলি লসে ধরে রাখবেন। এবং যদি আপনি ধরেও রাখেন, সেক্ষেত্রেও যদি আপনার মানে 100 পয়েন্টের আপনি স্টপ লস রাখেন, তাহলে আপনাকে তো 200 পয়েন্ট নিতে হবে, তো অন্তত 150 পয়েন্ট নিতে হবে। তো 150 পয়েন্ট মুভমেন্ট পাওয়াটাও তো চাবে, তো একটা স্টপ লসেরও একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম রেঞ্জ থাকে, 20 পয়েন্ট, 25 পয়েন্ট, এর এর বেশি স্টপ লস রাখাও যায় না। তো আমরা উম, আজকেও একটুখানি ডিসকাস করব। এই হচ্ছে আমাদের ডেলির চার্ট, যাতে ক্রিটিক্যাল মার্কিং গুলো আগে আমরা একটুখানি ডিসকাস করে নিই, যে মার্কেট যদি কোনো দিকে যায় তো কিভাবে বিহেভ করতে পারে। 22,300, 22,300, এই যে রেঞ্জটা 22,300, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল জোন, যেটা আপনার কাছে একটা এটা এই সাপ্লাই জোনের ডিজিটাল লাইন। ডিজিটাল লাইন কি এবং কেন কিভাবে ব্যবহার হয়, সেটা উপরে আমরা ক্লাসে জানবো। তো এখন মোটামুটি এটুকুই বলবো। ডিজিটাল লাইন হচ্ছে যে যে সাপ্লাই জোনের লাস্ট যেটা ক্রসিং লাইন, সেটাকে আমরা ডিজিটাল লাইন বলছি। 22,300, 22,250, 22,185, 22,185, বড় করে নিই। আমি অনেকগুলো লাইন দিয়েছি, কারণ আমার মার্কেটটা প্রচন্ড পরিমাণে মানে আবার ভোলাটাইল। তো আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করছি যে আপনাদের লসটা রিকভার হোক। 22,151, 22,113, 22,048, 22,014, 21,969, 68, 68, 21,922,
21,871, 75 অ্যাকচুয়ালি, 21,875, 21,840, 21,806, 21,748, 21,722, 21,661, 21,612, 21,565, 21,511, আহ, এবং এই জোনটা, জোনটা তো পরে আমরা বলবো, 511। এগুলি হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট, যেখানে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে। এরপরে আমরা দেখে নেব যে মার্কেটের বিহেভিয়ার কি। মার্কেট কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি একটু আগেই যেটা বললাম। এবং যদি আপনার দেখা যায় এইখান থেকে কিন্তু মার্কেট যদি আপনার, মানে মার্কেটটা তো বেসিক্যালি একটা কনসলিডেটেড, এই জায়গাটা তো আমি তো আগেও আপনাদের দেখিয়েছিলাম। এই পজিশনটাতে এর কাছে একটা ডিমান্ড জোন থাকবে সবসময়, একটা ডিমান্ড জোন আপনার এখানটাতে আছে। এইটাকে যদি ভেঙে দেয় আলটিমেটলি কিন্তু মার্কেট তখন আপনার নেগেটিভ সাইডে চলে যাবে। এই যে তার তার যে আবার মানে আবার ছোট ছোট ডিমান্ড জোন গুলো 15 মিনিট দেখে আঁকা, ওগুলো ওগুলো আপনাকে শর্ট টার্মের জন্য দেওয়া। বাট এই যে বড় দুটো দেওয়া হয়েছে না ডেলিতে আর উপরে এবং এবং নিচে, এই যে আপনার 362, 300 থেকে 200 ধরুন, এই যে জায়গাটা 300 থেকে 200 যদি নিচের দিকেও ভেঙে দিতে পারে, তাহলে কিন্তু 20,000 অব্দিও ফল হতে পারে। সেটা আবার কতটা হবে জানি না, সেখানে লিকুইডিটি ট্র্যাপ আছে, ইয়ে আছে। কিন্তু মোটামুটি একটা ফল হওয়ার চান্স থাকবে। এবং যদি 22,184 আপনার মানে উপরের দিকে ভেঙে দেয়, তাহলে কিন্তু একটা উপরের দিকে মার্কেট যাওয়ার চান্সেস থেকে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে আমরা একটুখানি 15 মিনিটে, 1 ঘন্টায় দেখবো আগে। 1 ঘন্টায় দেখবো যে মার্কেট, এবং ভুলে যাবেন না যে মার্কেটে কিন্তু 15 মিনিটেই যায়। এমনিতে নেটটা স্লো আছে। আচ্ছা, আমরা এরপরে একটুখানি 15 মিনিটস এ এসেছি। তো 15 মিনিটস এ আমাদের কাছে যেটা ডিমান্ড জোন আছে, সেটা আমি আপনাকে এভাবে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে 21,761 থেকে 21,724, এই জায়গাটা এর কাছে একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। যে এইটাকে যদি মার্কেট ভাঙতে পারে, তাহলে আহ, ভাবতে হবে যে এটা মার্কেটের একটা ডাউনওয়ার্ডস মুভমেন্টই আসতে চলেছে। এবং যদি এখান থেকে যায় তো সেটা উপরের একটা সাপ্লাই জোন আছে, দেখতে পাচ্ছি আমি এখানে। সেটা হচ্ছে যে 21,997 থেকে 22,022, এবং এর নিচে যদি ভালো ভালো ডিমান্ড জোন বলা যায়, সেটা হচ্ছে 21,456 থেকে 21,414। এই জায়গাটাতে কিন্তু মার্কেটের একটা পুল ব্যাকের চেষ্টা থাকবে। এবং এই যে চ্যানেলটা আপনারাও পারলে একটু এঁকে নেবেন, যদি এই চ্যানেলটা ভেঙে নিচের দিকে যায়, তাহলে কিন্তু একটা ওই 400 অব্দি তো ফল হওয়া উচিত, 400 অব্দি একটা ফল হওয়া উচিত তখন, যদি ভেঙে যায়। আমি এখানে কিন্তু বলিনি, এখানে কিন্তু বলছি না যে ভেঙে গেছে। আমাকে আগে দেখতে হবে যে সেই কালকে দাঁড়িয়ে মার্কেট কিভাবে বিহেভ করে। ওকে, ওকে। তাহলে চলুন, আমরা আজকে এইটুকুই ডিসকাস করলাম। অনেকদিন পরে আমি আবার চালু করলাম। ভাবলাম যে যারা অন্তত নিফটিতে কাজ করেন, যারা আমার ভিডিওটার সাথে কানেক্ট করতে চাইছেন, তারা যাতে কানেক্ট করতে পারেন। আমি আরো অনেক ভালো, ভালো ভিডিও আনতে চাইছি যেগুলো অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করবে। এই যে শেয়ার মার্কেটের যে একটা হাওয়া উড়ে আছে না, এখানে লস হয়, অবভিয়াসলি লস, এটা লাভের জায়গা নয়। তো এই জায়গাটাকে আমি একটু রিল্যাক্স করতে চাইছি কিভাবে, যেটা মানে অ্যাকচুয়াল নলেজটা যেটা মানুষকে হেল্প করে, মানুষের সাইকোলজি। এবং তারপরে কি আছে যে অ্যাকচুয়ালি বলে না যে একটা অঙ্ক করলে তার ভিতরের জিনিসগুলো বোঝা দরকার। তার ভিতরে যে কনটেন্টটা আছে না, সেই মানে কেন হলো? অনেকে প্রাইস অ্যাকশন বলে, আমি প্রাইস অ্যাকশনের মানে আমার কাছে যেটা নেগেটিভ সবসময়, যে যদি ফর এক্সাম্পল বলি, যে সবাই বলছে হায়ার হাই তৈরি করছে। তো কতটা হায়ার হাই যাবে? এখান থেকে হায়ার হাইটা তৈরি করলো, তার প্রবাবিলিটি কতটা, সে কতটা গেল, কেন যাচ্ছে, কতটা নিচে এলে কতটা যাবে, এই জিনিসগুলো না যতক্ষণ না ক্লিয়ার হবে, তার ফান্ডামেন্টাল, সেই টেকনিক্যালের ভিতরে তার পিছনের যে লজিক গুলো যতক্ষণ না ক্লিয়ার হবে না, ট্রেডটা সবসময়। আর প্রথম কথা, ট্রেডটাকে ফির মানে ওই নেশাতে পরিণত করবেন না। যেদিন শনিবার রোববার পেলে একটু রিল্যাক্সও করুন। আমি বলছি আপনাকে, দেখুন আপনাকে তো লং টার্ম এই জিনিসটার সাথে থাকতে হবে। আপনি তো চাইছেন যে 60 বছর অব্দি বা 70 বছর 80 বছর অব্দি এই রেটে আবার এটাই করবেন, তাহলে এত টেনশনের কি আছে? রিল্যাক্স হয়ে যতটা পারা যায় করে, যেমন চাকরিটাকে দেখছেন না, হালকা করে আজকে ছুটি পেলে ভালো, এটাকেও ছুটি নিন। এইটার থেকে বাইরে বেরোন, রিল্যাক্স করুন, মাথাকে রিল্যাক্স করুন, বেশি ট্রেড নেবেন না।
আপনার মেন্টাল হেলথকে মানে আবার নষ্ট করবে, এবং যেটার জন্য প্রিপেয়ার করতে চাইছি, মানে আমিও চাইছি, আমিও হতে চাইছি সেই লেভেলে যেতে। দেখুন, আমি সত্যি কথা বলতে প্রত্যেকের একটা করে আবার মানে আবার লিমিটেশন আছে। আমাকে যদি আজকে কেউ আবার বলে যে ৳১,০০,০০,০০০ একটা পোর্টফোলিও হ্যান্ডেল করে দাও, আমি কিন্তু ঘাবড়ে যাবো। কারণ আমার পোর্টফোলিও হ্যান্ডেলিং ক্যাপাসিটি প্রত্যেকের আলাদা। সেরকম আমি এই মার্কেটের মজাটাই এটা। মজাটা এইটা, বড়, বড় ডায়ালগ দিয়ে লাভ নেই। এখানে সাইকোলজি ধীরে, ধীরে বিল্ড আপ হয়। ধরুন আজকে আপনি একটা ট্রেড নিলেন। আপনি ৳১,০০,০০০, ৳১,৫০,০০০ একটা ২ টো লট নিয়ে আপনি সাকসেসফুলি করছেন। আপনাকে কালকে যদি ১০ টা লট দিয়ে দেওয়া হয়, আপনি সাকসেসফুল হবেন, হবেন না। আপনার সঙ্গে, সঙ্গে থট প্রসেসটা বিগড়ে গেল। তো এইখানে প্রসেসটা খুব ধীরে, ধীরে হবে। আপনি যদি ভাবেন যে আজকেই আমি একদম ঝুনঝুনবালাদের মতো হয়ে যাবো, সেটা তো হয় না। ধীরে, 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 ধীরে শুরু করা এবং সেটাকে কনস্ট্যান্টলি গ্রো করা, এটাই এখানে কাজ। এখানে আপনি এজ এ বাইং এ যদি আছেন ফিউচারে, বা আপনি কোন স্টকে যথেষ্ট ভালো সুন্দর একটা হেলথি প্রফিট বানানো যায়। সময় দিতে হবে, একটু রিল্যাক্স থাকতে হবে। তো সেজন্যই যে আমি এবার চাইছি রিল্যাক্স ট্রেডিং করুন। হ্যাঁ, আমি চেষ্টা করছি ওইজন্যে যে যতটা পারা যায় জিনিসগুলোকে ক্লিয়ার করার একটা, একটা করে। এবং আমি নিজেও সেই রিল্যাক্স লেভেলেই আসতে চেয়েছি। অনেকটা এসেছি। আরো রিল্যাক্স চাইছি। যে আমার কথা হচ্ছে যে আমি যাতে যখন ট্রেড করে উঠবো আমি রিল্যাক্স। আমার কোনো ব্যাপার না। আমি কি করেছি, আমি ওই টেনশন নিয়ে ঘুমোতে যাচ্ছি সেটা না। আমাকে আমার একজন স্যার শিখিয়েছিল যখন আমি ট্রেডিং এর ক্লাস করি। বলত যে শেয়ার মার্কেট আর তোমার স্টপ লস সেটাই যেটা তোমার রাতের ঘুমটাকে সুন্দর করে। যেখানে তোমার রাতের ঘুমে কোনো কিছু ডিস্টার্ব হয় না। তো অবভিয়াসলি মার্কেটের হিস্ট্রি যদি দেখেন, তো মার্কেটের হিস্ট্রিতে এটাই বারবার দেখিয়েছি, যেইটুকুতে আপনি রিল্যাক্স আছেন সেটাই কিন্তু অ্যাকচুয়াল ট্রেড। নাকি আপনি ২০ টা লট নিয়ে নিলেন, তারপর আপনার হাত পা কাঁপবে, সেখানে কোনো লাভ হবে না, সেটা লসই যাবে। তো এইসব জিনিসগুলো ম্যাটার করবে। আগে একটা, একটা করে আমি সাইকোলজির ক্লাসেসেও আসবো, যেখানে মেইনলি সাইকোলজিটা ম্যাটার করে। শেয়ার মার্কেটে টেকনিক্যাল এর থেকে সাইকোলজি, ডিসিপ্লিন বেশি ম্যাটার করে। সেগুলো নিয়ে আমরা একটা করে ডিসকাস করব। তো আশা করি আমার আমার কনটেন্ট গুলি ভালো লাগছে, এবং আপনারা আমার সাথে জুড়ে থাকবেন। আ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। লাইক করুন যাতে আমি ভালো, ভালো কনটেন্ট তৈরি করতে পারি আরকি। যাই হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।